আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে একটি সোল্ডারিং আয়রন। আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করে থাকি, সোল্ডারিং আয়রন তাদের একটি খুবই প্রয়োজনীয় জিনিস। তো এই সোল্ডারিং আয়রন যখন আমরা মার্কেট থেকে কিনতে যাই, যেগুলো প্রফেশনাল লেভেলের, সেগুলোর প্রাইস অনেক হাই হয় এবং সবার বাজেটের মধ্যে থাকে না এবং সেগুলো সবাই ইউজও করতে পারে না। তো তার জন্য আজকে আমরা একটি সোল্ডারিং আয়রন তৈরি করব, যেটি ডিসি ভোল্টে অপারেট হয়, যার জন্য আমরা ইউজ করব C210 অথবা T210 এই ধরনের আয়রনের বিটগুলো, যেগুলো আপনারা মার্কেটে খুব সহজে কিনতে পারেন। আয়রন তৈরির জন্য প্রথমে আমি বিটে সোল্ডারিং লিড ধরিয়ে নিচ্ছি। এই ধরনের বিটে সোল্ডারিং লিড ধরানোর জন্য ঝালাই পেস্ট অথবা ঝালাই লোশন ইউজ করতে হয়। এখানকার কানেকশন খুবই ইজি। এখানে 3টি কানেকশন দেখতে পাচ্ছেন, এর মধ্যে 2টি গ্রাউন্ড এবং একটি পজিটিভ। সোল্ডারিং শেষে আমরা বিটটিকে সম্পূর্ণ হিটসিং টিউবের মাধ্যমে শক্ত করে আটকে দেব, যাতে ঝালাইগুলো খুলে না যায় আর বিটটি একটি মজবুতভাবে জুড়ে থাকে। আয়রনের হ্যান্ডেল হিসেবে আমি একটি পুরনো আয়রনের হ্যান্ডেলকে বেছে নিয়েছি। এটি আমার কাছে দীর্ঘদিন ধরে ছিল, যেটিকে আমি এখন ব্যবহার করব। এবার আয়রনের বাকি হ্যান্ডেলের অংশগুলোকে লাগিয়ে দেব। এই প্রক্রিয়ায় আমাদের আয়রন তৈরির প্রসেস শেষ। এবার আমরা আয়রন অপারেট করার জন্য একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করব, যেটিকে আমরা তৈরি করব এখন। পাওয়ার সাপ্লাই তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি SMPS। এটি 5 ভোল্টের ইউজ করছি আমি, আপনারা 9 বা 12 ভোল্টে ইউজ করতে পারেন। একটি AC সুইচ এবং একটি DC রেগুলেটর ও একটি ভোল্ট ও এম্পিয়ার মিটার। এবার সবগুলো পার্টসকে একটি বক্সে সেট করব এবং সেই অনুযায়ী বক্সে গ্রুপ কাটিং করে নেব। দেখতে পাচ্ছেন সবগুলো পার্টসকে আমি বক্সে ফিট করে নিয়েছি। এবার একে একে সুইচ সকেট সবগুলোতে সোল্ডারিং করে নেব। পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটকে আমরা DC রেগুলেটরের ইনপুটে দিয়ে দেব। এবং DC রেগুলেটরের আউটপুটে আমাদের এম্পিয়ার মিটার এবং লোড কানেকশনগুলো করে দেব। এখানে আমরা একটা রিলে ইউজ করছি, কারণ আমরা আয়রনটিকে সম্পূর্ণ অটোমেটিক করব। যখন এটি স্ট্যান্ডে রাখা হবে, এটি সম্পূর্ণ অফ থাকবে এবং যখন আমরা স্ট্যান্ড থেকে তুলব, তখন অটোমেটিকই অন হবে। দেখতে পাচ্ছেন আমি 2টি আউটপুট সকেট নিয়ে নিয়েছি। এই সকেটগুলো আমরা একটা স্ট্যান্ডে কানেকশন করব, যেটি আমাদের অটো ট্রিগার করবে, এবং একটি হলো আমরা আয়রনের ইনপুট হিসেবে নেব। কারো যদি কানেকশন বুঝতে সমস্যা হয়, তাহলে তারা আমাকে যোগাযোগ করতে পারেন। আমি তাদেরকে ফুল ডায়াগ্রামটা দিয়ে দেব, তারা দেখে কানেকশন করে নিতে পারবেন। সকল কানেকশন শেষ হয়ে গেলে এবার টাই দ্বারা সকল তারগুলোকে ফিক্স করে দেব, যাতে এলোমেলো না থাকে, এবং বক্সকে ফিটিং করে ফেলব। দেখেন, বক্সকে ফিটিং করার পরে আমাদের এরকম হয়েছে দেখতে। লুকটি খুবই অসাধারণ এবং প্রফেশনাল মানের হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার কাজটি এবং ডিজাইন কোয়ালিটি। পাচ্ছেন আয়রনের জন্য আমি একটি স্ট্যান্ডে একটি স্ক্রুর মতো লাগিয়ে নিয়েছি এবং একটি ওয়্যার কানেক্ট করেছি। এটি আমাদের ভোল্টেজকে ট্রিগার করে রিলেকে অন করবে, যার মাধ্যমে আমরা অটো অন অফ করব। আমি আপনাদের এবার লাইভ টেস্ট করে দেখাই। এখন আমি AC কানেকশন দিয়ে নিলাম এবং রেগুলেটরকে যখনই অন করলাম, আমাদের ডিসপ্লেতে পাওয়ার চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 5 ভোল্ট, কারণ আমি 5 ভোল্টের SMPS ইউজ করেছি। আপনারা যত ভোল্ট করবেন ততটা দেখাবে। এখন দেখেন কোনো লোড দেখাচ্ছে না, এম্পিয়ার একদম 0। যখন আমি আয়রনটি স্ট্যান্ড থেকে উঠালাম, তখন দেখুন 1.3 1.4 এম্পিয়ার লোড নিচ্ছে। আবার যখন স্ট্যান্ডে রেখে দিব, সম্পূর্ণ 0 হয়ে যাবে। এটি ফুললি অটোমেটিক কাজ করবে, যার কারণে আয়রনটি ওভারহিট হবে না এবং আয়রনটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। দেখুন, খুবই অল্প সময়ের মধ্যে আয়রনটি সম্পূর্ণ হিট হয়ে গিয়েছে। লিড কত সুন্দর করে গলছে। আয়রনটি যখন আমি স্ট্যান্ডে রেখে দিলাম, এম্পিয়ার কনজিউম একদম 0 হয়ে গেল, মানে অর্থাৎ এটি অফ মোডে গেল এবং রেড LED সিগন্যাল দিচ্ছে। এবার আমি আপনাদের কিছু সোল্ডারিং টেস্ট করে দেখাই। দেখুন, আমি এই বোর্ডটিতে যখন সোল্ডারিং করছি, লিড কত দ্রুত এবং কত সুন্দরভাবে গলছে। একদম প্রফেশনাল কোয়ালিটি যে আয়রনগুলো সার্ভিস দিয়ে থাকে, সেগুলোর মতোই হচ্ছে।
ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপনারা পেতে পারেন।